সবাইকে। তো এখন কিন্তু নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি কিন্তু জোড়া শালিক দেখিয়ে শুরু করলাম। আজ বৃহস্পতিবার, আর আজ কিন্তু কাজের ভীষণ তাড়া। আজ কিন্তু বসার একেবারে সময় নেই। সেই জন্য আমি বাজার থেকে ফিরে আগে আমি ঘরটা মুছে নিলাম, আর ঘর মুছেই আমি স্নান করে রেডি হয়ে যাব। ঘরে বাচ্চা থাকলে কাজের কিন্তু কোনো শেষ নেই। সেই জন্য বৃহস্পতিবার আজও আমি কিন্তু ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি, আর বাদ বাকি পরে করে নেব। যাই হোক, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, আর এসেই আমি একটু মুখে ক্রিম মেখে নিলাম। আর বৃহস্পতিবার হলে আমি কিন্তু গুঁড়ো সিঁদুর ব্যবহার করতে বেশি পছন্দ করি। আজ কিন্তু রিও আর স্কুলে যায়নি, মানে ওকে আমি আর পাঠাইনি, আর সেই জন্য ও এখন বাড়িতে বসে বসে পড়ছে। আর দেখুন কি পড়ছে না পড়ছে সেটা কিন্তু এখন আমাকে খেয়াল রাখতে হচ্ছে। নিজে রেডি হচ্ছে তাতে কি হচ্ছে, সাথে সাথে কিন্তু ওর পড়ার দিকে খেয়ালটা আমি অবশ্যই রেখে দিই। পুজোর বাসন মেজে আমি একেবারে রেডি করে ফেলেছি। আর জানেন, আজও কিন্তু আমার গাছে দুটো নীলকণ্ঠ ফুল হয়েছে। দেখে তো আমার মনটা আনন্দে ভরে গেছে। তারপরে বাজারে কেনা ফুলটা দিয়ে আমি আমার পূজার ফুলের ডালিটা গুছিয়ে নিলাম। পুজোর বাসনপত্র যদি চকচক না করে তাহলে কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আর সেই জন্য আমি তেঁতুল, পিতাম্বরী সব কিছুই ব্যবহার করি এই পুজোর বাসনপত্র মাজার জন্য। আর মা লক্ষ্মী ঘট বলে কথা, একটু পরিষ্কার না থাকলে দেখবেন আপনার নিজেরও ভালো লাগছে না। আমি যতটা পারি ততটাই চেষ্টা করি ভালোভাবে পুজো করার। মা ঠাকুমাদের কাছে শুনেছি পুজোর বাসনপত্র যত চকচক করবে আপনার ভাগ্যও কিন্তু ততটাই চমকাবে। আর সেই জন্য আমি সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। হয়তো কোনো দিন এমন কাজে তাড়া থাকে যে সব সময় পরিষ্কার করা হয়েই আর ওঠে না। আমি এই পল্লবের ওপর পান পাতায় চন্দন লাগিয়ে তারপরে কলা দিয়েছি। আর আমার ঘরে কিছু ধান থাকে, তো সেই ধানটাও আমি এর উপরে দিয়ে দিই। আর নীলকণ্ঠ ফুল দিতে আছে কিনা জানি না, যেহেতু আমার গাছের ফুল, তো সেই জন্য আমি একটা মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম। আপনাদের সাথে বেশ অনেক গল্পই করলাম। চলুন তাহলে এবার প্রদীপ আর ধূপ জ্বালিয়ে আমি পুজোটা শুরু করে দিই। ওম পাশক্ষ মালিকাম ভাজ শ্রীনিভাজ্য শ্যামায় অতঃশরং ধায়স্য শ্রিয়ং তৈকুল মাতরম গৌরবর্ণং সুরূপঞ্চ লালাঙ্কম ভূষিতম রৌপ্যপদ্ম ব্যককরং দক্ষিণেক্তু শ্রীং লক্ষ্মী দেবায় নমঃ। খিস্তং সর্বভূতানাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্র ধনং দেহি লক্ষ্মী দেবী নমস্তুতে। লক্ষ্মীতং ধনুরূপাশি প্রাণিনাং প্রাণোদায়িনী দারিদ্র দুঃখ সংহোত্রী নারায়ণী
নমস্তুতে। ওম নমো নারায়ণী নমস্তুতে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মৃদুবন্ধু বহিতেছে মলয় বাতাস। রত্নসিংহাসনে বসি লক্ষ্মী নারায়ণ, বিরাজে বৈকুণ্ঠ ধামে অতি সুশোভন। মনুসুখে নানা কথা আলোচনা করে, সহসা নারদ সেথা আগমন করে। লক্ষ্মী নারায়ণের ঋষি প্রণাম করিয়া, করজোড়ে এক পাশে রহে দাঁড়াইয়া। নারদে দেখিয়া জিজ্ঞাসিল নারায়ণ, অসময়ে কেন ঋষি হেথা আগমন? কোথা হতে আসিতেছ বল হে আমারে, সন্দেহ হতেছে মনে দেখিয়া তোমারে। শুনি ঋষি উভারে প্রণাম করিল, ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল। ঋষি বল, ওগো দেবী শুনো মোর কথা, মত্তধামে গিয়া শুনো মা বারতা। তথায় হেনু যাহা শুনো নারায়ণী, কহিলে সকল কথা বুঝিবে আপনি। খাদ্যভাবে নরনারীর জন্য শূন্য খায়, অন্যের কারণে সবে করে হায় হায়। জগৎ জননী তুমি। আজ পুজো করতে করতে বেশ অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য বিশেষ কিছু আর বানাতে পারিনি। আজ দুপুরের মেনুতে আমি করেছিলাম পাঁচমিশালি সবজি দিয়ে সোয়াবিন দিয়ে, তার উপরে একটু বাটার দিয়ে দিলাম, আর ছিল শশা কুচি। আজ আবার বিকেলবেলা রিওর পড়া ছিল, তো পড়ে এসে ওকে একটু দুধ চকস দিয়ে দিলাম। আমি কিন্তু অনেক দিন বাদে রিওকে দুধ আর চকস দিলাম। ছোটোবেলায় অনেক খেয়েছে রিও, এখন যেহেতু বড় হয়ে গেছে আর সেই জন্য সেইভাবে রিওকে আর দুধ চকস দেওয়া হয় না, তো আজ ওকে সেই জন্য একটু দিলাম। চলুন ওকে এবার এটা দিয়ে আসি। কই আমার হিরো কই? হ্যাঁ, কই আমার হিরো কই? এই না, চলো খাওয়ার টেবিলে, এই পড়ার টেবিলে না, পড়ার টেবিলে ওটা খেতে আছে, মা সরস্বতী মায়ের জিনিস, তাহলে অনেক দিন পরে খাচ্ছ এটা। আসলে তোমার এক্সাম তো, সেই জন্য তোমাকে খুশি রাখার চেষ্টা করছি আমি, বুঝতে পেরেছো? গুড ইভিনিং সবাইকে। তো এখন কিন্তু সন্ধ্যে 7টা বাজেনি, আর বৃহস্পতিবার আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। ঘর বাড়ি পরিষ্কার করে তবেই আমি সন্ধ্যেটা জেলেছি। আর হচ্ছে রিওর যেহেতু সামনে এক্সাম চলে এসছে, তো প্রেশারটা অনেকটাই বেড়ে গেছে। ওর আবারও টিউশন যেতে হবে, এটা ম্যাথ স্যার ম্যাথ করায়, তো ম্যাথ প্র্যাকটিস করতে যাবে। তা ওকে খুশি করার জন্য আমি ওকে আজকে চকলেট দিয়েছি। মানে চকোসটা কিন্তু আমি একদমই দিই না, সেটা হয়তো আমার ব্লগ যারা কন্টিনিউ দেখেন বা যারা ফুল ওয়াচ করেন তারা বুঝতেই পারবেন যে চকোসটা আমি দিই না। কিন্তু যেহেতু এক্সাম চলে এসছে, ও বললো মা একটু দাও চকোস কেনো, তো ছোটো ছোটো দুটো প্যাকেট কিনেছি 10 টাকা দামে। তো আজকে একবার দেবো, এই সপ্তাহে একটা দেবো, পরের সপ্তাহে। এবার বলি যে কেন চকোসটা দিই না। চকোসটা এই কারণে দিই না যে চকোস দিয়ে মানে ইউটিউব থেকে দেখেছি যে অনেক কি আছে, মানে সুগার না, হ্যাঁ অনেক সুগার আছে। তো আর রিও যেহেতু খেলে, একটা কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছি যেহেতু, তো এখন আমরা সুগারটাকে অ্যাভয়েড করি, তাই তো। ও কিন্তু আর সুগারটা একেবারেই খায় না, দুধ মুড়ি দিলেও তার সাথে সুগার খায় না, প্লাস হচ্ছে কর্নফ্লেক্সও খায় না, নর্মালি খায়। আর চকোসটার অনেক বেশি সুগার আছে, তো সেই জন্য রিও নিজের থেকে চকোসটাকে অ্যাভয়েড করছে। আজকে একটু দিলাম, অনেক বছর পর, বছর বলতে 6 মাসে 9 মাসে একবারই ওকে আমি চকোস দিই, তাই না? হ্যাঁ ছোটোবেলায়, সত্যি কথা বলছি, ছোটোবেলায় অনেক খাইয়েছি চকোসটা, কারণ তখন তো বুঝতাম না, আর ও ছোট ছিল, ও তো এইসবগুলো খাওয়া শেখেনি, তখন বড় বড় প্যাকেট আনতাম চকোসের। আমিও সত্যি কথা বলছি, আমারও খেতে খুব ভালো লাগতো, তো সেই জন্য ওই প্যাকেট কিনে আনলে আমরা শুধু শুধু খেতাম না, মা ওর বাবা খেত না, মা বেটিতে শুধু শুধু খেয়ে নিতাম।
চলুন তাহলে আজকে রাত্রেবেলা কী করছি জানি না, যাই হোক ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। গুড নাইট। গুড নাইট।